ইউরোপে সম্পূর্ণ কাঠের তৈরি বাড়ি রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। বাগেরহাটের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ ১১০টি বাড়ি তৈরির ক্রয়াদেশ পেয়েছেন বেলজিয়ামের একটি প্রতিষ্ঠান থেকে। সদর উপজেলার করুরি গ্রামে ন্যাচারাল ফাইবারের কারখানায় তৈরি হচ্ছে ঘরগুলো। আগামী মঙ্গলবার থেকে রফতানি শুরু হবে। এতে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের নতুন পথ উন্মোচিত হয়েছে। বাগেরহাট সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত। বাগেরহাট সদর উপজেলার করুরি গ্রামে তৈরি হচ্ছে নান্দনিক ও পরিবেশ বান্ধব কাঠের বাড়ি, যার কাঠামো, দেয়াল এমনকি ছাদও কাঠের। ঘরের জন্য ব্যবহৃত সব আসবাবও বানানো কাঠ দিয়ে। উদ্যোক্তা মুস্তাফিজ আহমেদের ন্যাচারাল ফাইবারের নিজস্ব কারখানায় ২ শতাধিক প্রশিক্ষিত কাঠমিস্ত্রি সযত্নে তৈরি করছেন পরিবেশ বান্ধব এসব বাড়ি। ঘরের অবকাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে দেশীয় মেহগনি কাঠ, তবে ছাদের জন্য আফ্রিকা থেকে কাঠ আমদানি করা হয়েছে। প্রতিটি ঘর লম্বায় ১১ মিটার এবং প্রস্থ ৩.৭৫ মিটার। বেলজিয়ামের জনপ্রিয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পাইরিডাইজার জন্য বাড়িগুলো তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, তেমনি বৈদেশিক মুদ্রা আয়ের নতুন পথ খুলেছে। আমাদের ঘরটা হচ্ছে ৫টা ভাগে ভাবে আর কি তৈরি হয়। এখানে আমি যে স্যালারি পাই আসলে তাতে আমার সংসার চলে যায়। ন্যাচারাল ফাইবারের উৎপাদন ব্যবস্থাপক জানালেন, ঘরগুলো এমনভাবে তৈরি যার বিভিন্ন অংশ ছোট আকারে খণ্ড খণ্ড করা হয়। পরবর্তীতে এই খণ্ডাংশগুলো জুড়ে দিলে সহজেই যে কোনো জায়গায় স্থাপন করা যাবে। ৪০০ শ্রমিকের একটা টিম করব এবং আমরা এটা গ্রিসে নিয়ে যাব। গ্রিসে নেওয়ার পরে আমরা সুন্দর করে আমরাই যাব ওই জায়গায়, আমরাই যে ফিটিং করে সুন্দর করে বুঝাই দিয়ে আসবো। প্রাথমিকভাবে ১১০টি ঘরের ক্রয়াদেশ পাওয়ার কথা জানালেন ন্যাচারাল ফাইবারের ব্যবস্থাপনা পরিচালক। আগস্ট মাসের ২০ তারিখ থেকে রপ্তানি শুরু করতে পারবেন বলে আশা করছেন তিনি। এই নির্দিষ্ট আকারের ১১০টা ঘরের অর্ডার কনফার্ম করছি এবং এর সাথে পায়ে হেঁটে চলার জন্য কাঠের ব্রিজ, অর্থাৎ প্রতিটি ঘরেই কানেক্টেড থাকবে একটার সঙ্গে আরেকটা, এবং ফুড টেইলার দিয়ে সেই কাজটাও আমরা অলরেডি কন্ট্রাক্ট করে ফেলছি। সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও সম্প্রসারণ করা সম্ভব বলে জানালেন ন্যাচারাল ফাইবারের চেয়ারম্যান। রপ্তানি করার ক্ষেত্রে কিছু সমস্যা হয়, চট্টগ্রাম পোর্ট ব্যবহার করতে হয়, সেখানে খুব কঠিন বিষয়। এই ব্যাপারে একটু হেল্প করলে আমাদের জন্য উপকার হয়। ন্যাচারাল ফাইবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাগেরহাট বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। বিসিকের পক্ষ থেকে আমরা তাকে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন, প্রশিক্ষণ এবং লোনের ব্যবস্থাতে অবশ্যই সহযোগিতা করবে এবং অন্যান্য উদ্যোক্তারাও আশা করি যে তাকে দেখে উদ্বুদ্ধ হবে। এর আগে বেলজিয়ামের ওই পার্কে হাতি চলাচলের করিডোর ও বেড়া দেওয়ার ৪ শতাধিক খুঁটি তৈরির কাজ পেয়েছিল ন্যাচারাল ফাইবার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।